নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের রাহু রেখা সম্পর্কে আলোচনা করব। রাহু আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে, আমরা সকলেই কম বেশি এই নামটার সাথে পরিচিত, এবং রাহুর প্রভাবে আমাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে সেটাও আমরা কম বেশি সকলেই জানি। আবার কি কি ভালো জিনিসটাও ঘটতে পারে তারও একটা দিক আছে। আমাদের জীবনে বা আমাদের জন্ম ছকে রাহু কোন ঘরে বসে আছে, কিভাবে অবস্থান করছে, আমাদের জীবনটাকে রাহু ভালো পথে নিয়ে যাচ্ছে নাকি খারাপ পথে নিয়ে যাচ্ছে, আজ সেই সব বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আর্জি রইল। সবার প্রথমে দেখতে হবে যে রাহু আমাদের কোন জায়গায় অবস্থান করে, আমাদের হাতের কোন জায়গাটা রাহুর ক্ষেত্র। এই যে আমার হাতটি দেখতে পাচ্ছেন এবং এই যে অংশটা, এই অংশটার মধ্যে থাকে রাহুর অবস্থান, এবং এখানে দেখবেন রেখা থাকবে, কোনো সময় এরকমভাবে আড়াআড়িভাবে, কখনো এরকম লম্বালম্বি, বা কোনো কোনো ক্ষেত্রে এরকম লম্বা করে চলে এসেছে। এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে রাহুর ক্ষেত্র। এবার রাহু, তার কাজ কি, কিরকম করে সে কাজ করে? আমরা সকলেই জানি যে রাহুর মাথা আছে কিন্তু দেহ নেই। সুতরাং রাহু কিন্তু বিরাট বুদ্ধিদীপ্ত একটা গ্রহ, খুব সুন্দর চিন্তা ভাবনা করতে পারে। যেই জাতক জাতিকার হাতে রাহু রেখাগুলি বলিষ্ঠ এবং রাহুর স্থান উচ্চ, সেসব জাতক জাতিকারা এবং যারা রাহুর জাতক হয়ে থাকে বিশেষত, সেই সব ধরনের জাতক জাতিকারা রাহু তাদেরকে দিয়ে কী করায়? রাহু তাদের জীবনে যে প্রভাবটা ফেলে সেটা হলো, এরা দারুণ ভাবতে পারে, চিন্তা করতে পারে, কমিউনিকেট করতে পারে খুব সুন্দর। কিন্তু ঠিক সেরকমভাবে যেহেতু রাহুর শরীর নেই, একটা জিনিস বা একটা চিন্তা, সেটাকে ভাবলেই তো হলো না কোনো কাজকে, সেটাকে এবারে কাজে আনতে হবে। কিভাবে করা যায়? তার তো হাত পা নেই। তো রাহুর জাতক জাতিকা যারা থাকে তারা কিন্তু খুব সুন্দর চিন্তা ভাবনা করতে পারে এবং দারুণভাবে বুদ্ধি বের করতে পারে, কিন্তু সেটাকে যে ম্যানেজ করবে সেই জিনিসটা তারা করতে পারে না। আপনি এরকম ধরনের জাতক জাতিকার কাছে বুদ্ধি চাইবেন, আপনাকে খুব সুন্দর বুদ্ধি দেবে। রাহু যদি কারোর উচ্চ স্থানে থাকে এবং রেখাগুলো যথেষ্ট বলিষ্ঠ অবস্থায় থাকে, লম্বালম্বিভাবে সেই রেখাগুলো থাকে, সেই সব ব্যক্তিরা তারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, বিদেশে চাকরিও করতে পারে, এবং সেক্ষেত্রে তারা যথেষ্ট নাম কামায় এবং খুব বড় আধিকারিকও হয়, প্রচুর অর্থ ইনকাম করেন। রাহু যখন দেখবে তখন প্রচুর দেবে, আবার যখন নিয়ে নেবে তখন কিন্তু আবার প্রচুর নিয়েও নেবে, সব দিক থেকে শূন্য করে দেবে। যখন দেবে আচমকাই আপনার ফাটকা লাভ হয়ে যেতে পারে, লটারি বেঁধে গেল। আপনি কোনোদিনও লটারি কাটেন না, হঠাৎ করে একদিন আপনার মনে হলো আজকে একটু লটারি কেটে দেখি কেমন হয়, আর সেই দিনকেই আপনি লটারিতে পুরস্কার পেয়ে গেলেন। স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করেছেন, হঠাৎ করে আপনার লাভ হয়ে গেল, প্রচুর লাভ, ফাটকা লাভ। রাহুর যার উপরে সুনজর থাকবে তাকে প্রচুর বড়লোক বানিয়ে দেবে, প্রচুর অর্থ দেবে, এবং শুধু তাই নয়, সেই সাথে নাম, যশ, খ্যাতি সম্পূর্ণ দেবে। এইসব ধরনের জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, বিদেশে চাকরিও করবে, তাদের মধ্যে কোনোদিনও অর্থ অভাব দেখা দেবে না, প্রচুর সঞ্চয় করবে, জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি প্রচুর হবে। সে আশাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না, এতটাই তার কাছে অর্থ থাকবে।
আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে সে মধ্যমণি হয়ে থাকবে এবং তারা সবাই তাকে যথেষ্ট সম্মান করবে, শ্রদ্ধা করবে। এইসব ধরনের জাতক জাতিকাদের সমাজে বিরাট একটা প্রতিপত্তি স্থাপন করবে। এরা সফল রাজনীতিবিদও হয়ে থাকে। আবার সেই সাথে দেখা গেছে যে কোনো সরকারি চাকরি, সেখানের বড় আধিকারিক রূপেও এরা নিয়োজিত হয়। এবং শুধু সেই নয়, তার সাথে সাথে তাদের পদোন্নতিরও বৃদ্ধি ঘটছে, অর্থও প্রচুর ইনকাম করছে। ব্যবসা, প্রচুর পরিমাণে ব্যবসায় লাভ, ভাবতে পারবে না এরকম লাভ আসবে ব্যবসাতে। যেই ব্যবসা করছে, এবং শুধু একটা নয়, 3-4টে ব্যবসা খুলেছে এইসব জাতক জাতিকারা, এবং প্রত্যেকটাতেই সমান পরিমাণ লাভ রয়েছে, ভালো ইনকাম হচ্ছে। অর্থ কষ্ট কী, দারিদ্রতা কী, সেই জিনিসটা কিন্তু রাহু যাদের ওপরে একবার সদয় হবে তারা বুঝবে না। শিক্ষা দীক্ষাও ভালো হবে। কথা বলার যে ধরন, ইনস্ট্যান্ট একটা আইডিয়া বের করে দেবে। আপনি কোনো বিপদে পড়ে আছেন, বা এই ধরনের জাতক জাতিকারা কোনো বিপদে পড়ে আছে, রিল্যাক্সে ঠিক একটা বুদ্ধি বের করে দেবে, এবং সেই বুদ্ধির বলেই সে বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। হয়তো হাত পা দিয়ে বা শরীর দিয়ে সেরকমভাবে কার্যকরী করতে পারবে না, কিন্তু মাথা দিয়ে সে পুরো খেলাই ঘুরিয়ে দেবে। তার বুদ্ধি এতটাই তীক্ষ্ণ হবে, এবং দূরদর্শিতাও হয়ে থাকে। এর আগে থেকে বুঝে যেতে পারে যে কি হতে চলেছে, কীরকমভাবে পরবর্তী স্টেপটা নেওয়া উচিত, নতুবা কী ক্ষতি হতে পারে, বা কোন সিদ্ধান্তে আমার আগামী দিনটা আরও ভালো হবে। এই সব ধরনের চিন্তাগুলো তাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। পরিবারের সঙ্গে সবার সাথে সদ্ভাব বজায় থাকে, কথার জালেই সবাইকে জড়িয়ে রাখে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের সন্তান ভাগ্য যথেষ্ট শুভ হয়ে থাকে। পিতামাতা, গুরুজন, সবার সাথে সদ্ভাব থাকে। আত্মীয় স্বজন সবাই, সবার মধ্যে এরা একটা নতুন জায়গা তৈরি করে রাখে। এইবার রাহু যদি খারাপ অবস্থায় থাকে, যাদের রাহু রেখা খুবই অস্পষ্ট এবং নিম্নস্থানে রয়েছে রাহুর বলয়, রাহুর ক্ষেত্রটা নিচু, সেক্ষেত্রে তাদের মধ্যে কি কি হতে পারে? এসব ধরনের জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট দুঃখ কষ্ট লেগে থাকে। রাহুর সময়কাল প্রায় অনেকটা। এইবার এই সময়কালটা পুরোটাই একেবারে যে খারাপ তা নয়, কিছুটা ভালো আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের জীবনটা একটা নরকের মতন তৈরি হয়ে যায়। প্রত্যেকটা কাজে বাধা, যেই কাজ করবে সেই কাজে বাধা পাবে, হওয়া কাজগুলো খারাপ হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। আর্থিক কষ্ট সবথেকে বড় ব্যাপার, যেটা বিরাট পরিমাণে আর্থিক কষ্ট, দরিদ্রতা, এই সবের মধ্যে দিয়ে তারা যাবে। পড়াশোনায় বাধা পাবে, চাকরিতে খালি পরিবর্তন হতে থাকবে, কোনো জায়গায় স্টেবল জব পাবে না, বা সেই চাকরি পেলে পরেও সেখানে সমাজে বা সেই চাকরি ক্ষেত্রে তার নাম সেরকমভাবে হবে না। অথচ খেটে শেষ হয়ে যাচ্ছে, কাজ করতে করতে প্রায় মরেই যাচ্ছে, কিন্তু নাম সে পাচ্ছে না। ব্যবসা করবে, ব্যবসায় লস হবে, যতটা ইনভেস্ট করবে তার ডবল তার লসে রান করবে। খুব পরিমাণে কষ্টে তাদের জীবনযাপন করতে হবে। বাড়ির সবার সাথে ব্যবহার ঠিকঠাক মতন থাকবে না, তার কারণ মাথা তো তার ঠিক নেই, সে ডিপ্রেশনে ভুগছে, চিন্তা করার শক্তি হারিয়ে ফেলবে। কিভাবে একটা বিপদ থেকে মুক্ত হব, সে সবসময় ভুল চিন্তাটাই করবে, নেগেটিভ চিন্তা করবে। বাড়ি থেকে বেরিয়েছে ডান দিকে যাবে বলে, গেটের মুখে এসে বাঁদিক দিয়ে ধরে নিল। সে জানে কিন্তু যে বাঁদিকটা ভুল, কিন্তু সে বাঁ দিকের পথেই এগোচ্ছে। সিদ্ধান্তে ভুল, এক সিদ্ধান্তে অনড় থাকতে পারছে না, থেকে থেকে ডিসিশন চেঞ্জ করবে।
নানা রকম দুশ্চিন্তা তাকে তাড়িয়ে বেড়াবে, কোনো একটা দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারবে না। ভাবছে একরকম, করছে আর এক রকম, আর মুখে বলছে আর এক রকম। চিন্তা শক্তি এমনই বানিয়ে দেবে তার, যে সে ভাবছে, সে শুধু ভেবেই যাচ্ছে, কাজ আর হচ্ছে না। অলীক স্বপ্ন দেখাবে, অবাস্তব স্বপ্ন। আমার কাছে এটা থাকলে ওটা করতাম, আমার কাছে এই থাকলে সেই জিনিসটা করতাম, আমার যদি আমি এই জিনিসটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু কার্যকরী করে উঠতে পারছে না কিছুতেই, শুধু চিন্তা ভাবনাই করে যাচ্ছে। এই অলীক স্বপ্ন, অবাস্তব স্বপ্ন, এই ধরনের জিনিসগুলো কিন্তু রাহুর দশায় চলে। এবং সেই সাথে দেখবেন এই ধরনের জাতক জাতিকারা, কথায় আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো এই ধরনের জাতক জাতিকারা কিন্তু এরকম করেই কথা বলতে থাকবে, আপনার সামনে এমনভাবে বলবে যে আপনিও ভাববেন হয়তো আরে বাবা সত্যিই তো, বিরাট এর হয়তো পাওয়ার হতে পারে বা এর কাছে প্রচুর কিছু আছে। আদৌতেও তাই নয়, জিরো। তো এরা খুব পরিমাণে না দেখাতে ভালোবাসে, শো অফ করতে ভালোবাসে। একটা অবাস্তব জীবনের মধ্যে এরা বাস করে। রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে একটা অবাস্তব স্বপ্ন দেখে ফেলছে, সারাক্ষণ স্বপ্নের মধ্যে রয়েছে, এটা সেটা ওটা, এই ধরনের চিন্তা ভাবনাগুলো এদের মধ্যে প্রচুর। এবার কথা হলো যে রাহু যখন আমার এই পরিস্থিতিগুলো এনে দিচ্ছে আমাদের জীবনে, অলীক স্বপ্ন, মিথ্যা স্বপ্ন, যার সাথে বাস্তব জীবনের সাথে কোনো যোগ নেই, বা আমার সময় খুব খারাপ যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, হওয়া হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, কিছুতেই আমি এই কাজে নিজেকে বের করতে পারছি না। যেই কাজটা ভেবেছিলাম যে হবে, সকালবেলা অবধি পুরো 100% শিওর, দুপুরবেলায় হঠাৎ করে কাজটা নষ্ট হয়ে গেল, হলো না। ইন্টারভিউ দিতে গিয়ে একদম রেডি যে হ্যাঁ হয়ে যাবে, প্রায় 80% কনফার্ম যে জবটা হয়ে যাবে, কিন্তু ওই রেস্ট অফ 20%-এর জন্য আর চাকরিটা হলো না। তো সেক্ষেত্রে কী করা উচিত? যখন এতটা পরিমাণে একটা দুশ্চিন্তা, তাহলে কী করা উচিত? এরও প্রতিকার আছে। রাহুকে সন্তুষ্ট করার জন্য বা তাকে মজবুত করার জন্য এরও প্রতিকার আছে। কি সেই প্রতিকার? উপায়টি হলো, আপনি বা যেসব জাতক জাতিকাদের জীবনে রাহুর প্রভাব খুব খারাপভাবে রয়েছে, সেসব জাতক জাতিকারা, আপনারা প্রতিদিন সূর্য উদয় হওয়ার আগে আপনি ঘুম থেকে উঠুন, ব্রহ্ম মুহূর্ত যাকে বলা হয়, এবং রাতের বেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করুন। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হলো ঘর পরিষ্কার রাখা। কোনো সময় ঘরে নোংরা জমতে দেবেন না, আবর্জনা জমতে দেবেন না, অপ্রয়োজনীয় কোনো জিনিস যেগুলো কাজে লাগছে না সেগুলোকে জমতে দেবেন না বা জমিয়ে রাখবেন না। আমাদের সাধারণত এটা একটা অভ্যাস আছে যে আমরা কোনো অপ্রয়োজনীয় বস্তু, যেমন কোনো জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক, বা পুরনো জামা কাপড়, ছেঁড়া জুতো, এই জিনিসগুলো, ভাঙা ছাতা, লোহা লক্কর, এই জিনিসগুলোকে আমরা জমিয়ে ব্যাগের মধ্যে করে রাখি। তারপরে কোনো যারা এগুলো কেনাবেচা করে তারা আসলে তাদের কাছে দিয়ে দিই। তো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ঘরের থেকে বের করে দিই। ঘরের মধ্যে কোনোভাবেই মাকড়সার জাল বা ঝুল, এই ধরনের জিনিসগুলোকে পড়তে দেবেন না। যখনই দেখবেন ঘরে মাকড়সার জাল পড়েছে বা ঝুল পড়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে দিন। আর সেই সাথে এই যে ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে জমিয়ে রেখে দিয়েছেন, যেগুলোর কোনো দরকার নেই, অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিস, সেইগুলোকে বিদায় করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তৃতীয় নম্বর প্রতিকার হলো, সকালবেলায় সন্ধ্যাবেলায় 2 বেলা ঠাকুরের পুজো দিন, আর খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখুন, ঠাকুরের নাম করুন। দেখবেন এতে অনেকটা আপনাদের সমস্যা কাটবে। যদি দেখেন যে ঘরের মধ্যে লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, ভাববেন রাহুর
কিন্তু একটা দশা বা রাহুর কিন্তু একটা কুনজর আপনার ঘরের মধ্যে পড়েছে। এইবারে সেই লাল পিঁপড়েকে নিজের হাতে মারবেন না, কোনো মতেই মারবেন না। তাকে অন্য কোনো উপায়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন বা তাড়িয়ে দিন বা এমন করুন যাতে সে সেখান থেকে সরে যায় এদিক ওদিক করে। কিন্তু তাকে মারবেন না, তাকে সরিয়ে দিন। কারণ ওই লাল পিঁপড়ে যদি আপনি হত্যা করেছেন বা মেরেছেন, তাতে কিন্তু রাহু আরও ক্ষুব্ধ হয়ে যাবে। তাই এই জিনিসগুলোকে করুন। আবারও বলছি, কি কি প্রতিকার? প্রথম প্রতিকার হলো ব্রহ্ম মুহূর্তে উঠে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। দ্বিতীয়, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিস জমতে না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তৃতীয়, ঘরে ঝুল বা মাকড়সার জাল এই জিনিসগুলোকে না পড়তে দেওয়া, সেগুলোকে তৎক্ষণাৎ পরিষ্কার করা। এবং চতুর্থ উপায়, ঘরে যদি লাল পিঁপড়ের বাসা বাঁধে, সেই বাসা না ভেঙে বা যদি সেইখান থেকে পিঁপড়েগুলোকে সরিয়ে দেওয়া যায়, যদি দেখেন যে ঘরের মধ্যে সেই লাল পিঁপড়ে ঘোরাফেরা করছে, সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু না মেরে। এই জিনিসগুলোকে করুন। ঈশ্বরের ওপরে ভরসা রাখুন, ঈশ্বরের নাম করুন, ভগবানের নাম 3 বার সারাদিন করতে থাকুন, সারাদিনই করতে থাকুন। আর সকাল সন্ধ্যে দুবেলা ঠাকুরের নাম করুন, পুজো দিন। অবশ্যই আপনার জীবনে দেখবেন রাহুর অনেকটা দশা কেটে যাবে, ভালো সময় আসবে, ভালো সুযোগ আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর সেই সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে